হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রাভেল উইথ ঋদ্ধাঙ্গ। আমি পিয়ালি তোমাদের বান্ধবী নিয়ে চলে এসেছি আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগ। আজকে সরস্বতী পুজোর দিন আমরা ঘুরে দেখবো কলকাতার বিশেষ কিছু জায়গা, তোমাদেরকেও ঘুরে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। চলো তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, আর আমার পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো। ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে রাখি, ভিডিওটা ছিল 23শে জানুয়ারি সরস্বতী পূজার দিন। সরস্বতী পূজার দিন তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গর 3 বছরের হাতেখড়ি হলো। আর সেই দিন আমরা সকাল সকাল রেডি হয়ে তিনজনই হলুদ পোশাক পরিধান করে স্নান করে বেরিয়ে পড়েছিলাম পাশের বাড়িতে অঞ্জলি দিয়ে তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গর হাতেখড়ি দেবো বলে। সুন্দরভাবে বাগদেবীর বন্দনা সেরে নিয়ে অঞ্জলি দিয়ে তোমাদের ছোট্ট সোনার ঋদ্ধাঙ্গর হাতেখড়ি সম্পন্ন করে আমার বাড়ি ডানকুনি থেকে তোমাদের দাদা ভাইয়ের বাইক চড়ে বেরিয়ে পড়লাম আমরা তিনজনে আজকে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। ডানকুনির নতুন ব্রিজ হয়ে ডানকুনির বালিকে পেছনে ফেলে দক্ষিণেশ্বর ব্রিজ হয়ে আমরা এগিয়ে চললাম আজকে আমাদের নিজ গন্তব্য জোড়াসাগর ঠাকুরবাড়ির দিকে। 2026 সরস্বতী পূজার দিন হলেও এই দিনটি কিন্তু আরও একটি বিশেষ দিন। আজকের দিনটি কিন্তু 129তম জন্মদিন নেতাজি সুভাষচন্দ্র বসুর। আর এই দিনটি আমাদের সমগ্র ভারতবর্ষে ন্যাশনাল হলিডে হিসেবে পালন করা হয়। আমরা আমাদের যথাসময়ে পৌঁছে গেলাম জোড়াসাগর ঠাকুরবাড়ির বাইরে, কিন্তু আজকে ন্যাশনাল হলিডে হওয়ার কারণে সম্পূর্ণরূপে জোড়াসাগর ঠাকুরবাড়ি বন্ধ ছিল। আমরা কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে গেলাম আজকে আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ি ঘুরে দেখব বলে। আমরা এসেছিলাম রাজেন্দ্র মল্লিকের বাড়ি দেখতে, তবে আজকে ভেতরটা বন্ধ আছে। জোড়াসাঁকোরও বন্ধ, জোড়াসাঁকোয়েও গেছিলাম, তবে ভেতরে তো ফটো তোলা অ্যালাউ নেই, বাইরে থেকেও অ্যালাউ নেই, তাই জন্য তোমাদের দেখাতে পারলাম না। জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি এবং রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়িও বন্ধ হওয়ার কারণে বেশ অনেকটা মন খারাপ নিয়ে রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ির বাইরে অপেক্ষা করছিলাম। সিকিউরিটিদেরও বেশ অনেকক্ষণ ধরে রিকোয়েস্ট করছিলাম, তাতেও কাজ না হয় বাড়ির বাইরে অনেকটা মন খারাপ নিয়ে বাড়ির দিকে বেশ অনেকক্ষণ চেয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎই দেখলাম সদর দুয়ার খুলে গেল সর্বসাধারণের জন্য। দুপুর 1টা নাগাদ আমরা বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়ির ভেতরে চলছিল বাণীবন্ধনা। হয়তো এই কারণেই সকাল থেকে দুপুর 1টা অবধি এই বাড়ির দরজা সর্বসাধারণের জন্য বন্ধ ছিল। রাজেন্দ্র মল্লিকের বাড়ি দেখতে প্রথমে তো বাড়িটা খুলছিল না, তারপরে দুপুর 1টার পর বাড়িটা খুলেছে, ঘুরে দেখছি। তবে তোমাদেরকে খুব স্বল্প দেখাতে পারবো, কারণ এখানে ভিডিও অ্যালাউ নেই। চলো পুরো বাড়িটা ঘুরে দেখি। উত্তর কলকাতার মুক্তরামবাবু স্ট্রিটে 1835 সালে তৎকালীন ধনী বণিক রাজা রাজেন্দ্র মল্লিক এই বাড়িটি নির্মাণ করেছিলেন। কলকাতার বুকে এই বাড়িটি আজ মার্বেল প্যালেস নামেও পরিচিত। প্রাসাদসমূহ বাড়িটি নির্মাণ করতে বহু অর্থ ব্যয় করেছিলেন তিনি। এই বাড়িটিতে ব্যবহার করা হয়েছিল ইটালিয়ান মার্বেল থেকে আরম্ভ করে বিভিন্ন দেশ বিদেশের মার্বেল পাথর। 2026-এ 7 পুরুষ ধরে এই বাড়িটি ঐতিহ্য বহন করে চলেছে। এই বাড়িটি কিন্তু একটি প্রাইভেট প্রপার্টি। এই বাড়িতে প্রবেশ করতে হলে কোনো প্রবেশ মূল্য লাগে না, শুধু তোমরা তোমাদের আধার কার্ডটি নিয়ে গেলেই হবে। এই বাড়িটি সাধারণত সকাল 10টা থেকে বিকেল 4:30 অবধি সর্বসাধারণের জন্য খোলা থাকে, তবে বিশেষ কিছু দিনে এই বাড়িটি কিন্তু বন্ধ থাকে। আর এই বাড়িটির ভেতরে আছে একটি সুন্দর মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে কিন্তু কোনো রকম কোনো ফটো তোলা বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। এই বাড়িটির বাইরে একটি সুন্দর চিড়িয়াখানাও আছে। তোমরা সমগ্র বাড়িটি সুন্দরভাবে ঘুরে দেখতে পারো, তবে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবে না। রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ি ঘুরে দেখে নিয়ে চলে এলাম সেন্ট্রালের একটি সুন্দর গণেশ মন্দির দেখার জন্য। আর এই গণেশ মন্দিরটি কিন্তু রাজা রাজেন্দ্র মল্লিকের বাড়ি থেকে ঠিক 2 মিনিটের দূরত্বেই অবস্থিত। গণেশ মন্দির থেকে বেরিয়ে সেন্ট্রাল হয়ে শোভাবাজারের পথে রওনা হয়ে পড়লাম। শোভাবাজারের পথের ধারে চোখে পড়ল তরুণ স্মৃতি সংঘের এই পুজো মণ্ডপটি। এই পুজো মণ্ডপে এবছরের থিম ছিল রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সরস্বতীর করে মা লক্ষ্মী। খুব সুন্দর একটি অ্যাস্থেটিক পুজো মণ্ডপ এবং প্রতিমা। সরস্বতী পুজোর দিন এরকম একটি সুন্দর মিষ্টি সরস্বতী প্রতিমা দেখে মনটা ভরে গেল। সেখান থেকে বেরিয়ে কিছু খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর্ব। দুপুরের লাঞ্চ টাইম হয়ে গেছিল। লাঞ্চ সেরে নিয়ে আমরা রওনা হয়ে পড়লাম আমাদের বাড়ির পথে। নিজ গন্তব্যে ফেরার পথে দক্ষিণেশ্বর ব্রিজের ওপর দিয়ে সূর্যাস্তের একটি মনোরম দৃশ্য উপভোগ করতে করতে ফিরে গেলাম বাড়িতে ফিরে কিন্তু আমরা বেশ অনেকটা আনন্দ করলাম পরিবারের সাথে। ঘুরিয়ে উড়িয়ে ছাদে বেশ অনেকক্ষণ সময় কাটিয়ে দিলাম সকল পরিবারের সদস্যদের সাথে।
23শে জানুয়ারি সরস্বতী পুজোর দিনটা বেশ আনন্দ করে কাটিয়েছিলাম। তোমাদের ছোট্ট সোনা ঋদ্ধাঙ্গকে হাতে করে দিয়েছিলাম। আমরা সুন্দরভাবে রেডি হয়ে পুজোর অঞ্জলি দেওয়া থেকে আরম্ভ করে উত্তর কলকাতার ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখার সাথে সাথে আমরা কিন্তু বেশ কয়েকটি ঠাকুরও দর্শন করেছিলাম। তার সাথে সাথে বাড়িতে গিয়ে কচি কাচাদের সঙ্গে সুন্দরভাবে ছাদে ঘুরিয়েও উড়িয়েছিলাম। বেশ মজা করে আজকে দিনটা আমরা কাটালাম। তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তার সাথে সাথে কিন্তু আমরা পরের দিনও বেরিয়ে গেছিলাম আমাদের অঞ্চলের বালির একটি ঐতিহ্যপূর্ণ সুন্দর পুজো প্যান্ডেল দেখতে। এই পুজোটা কিন্তু এবছর 80 বছরে পদার্পণ করেছে। বালি হাওড়ার এই পপুল্য সমিতির পুজো মণ্ডপটির এবছরের ভাবনায় ফুটে উঠেছে রাজস্থানের শীষমহল। আর অবশ্যই কে কে এই পুজো মণ্ডপটি দর্শন করতে এসছো আমাকে কমেন্ট করে জানিও। আর কে কে আমার ভিডিওটা বালি এবং ডানকুনি এলাকা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। প্রত্যেক বছরে কিন্তু এই প্রফুল্ল সমিতির পুজো মণ্ডপটি অভিনবত্বের ছোঁয়া থাকে। এবছরে এনাদের ভাবনায় সুন্দর একটি শীষমহলকে ফুটিয়ে তোলা হয়েছিল বিভিন্ন ধরনের রঙিন কাজ দ্বারা। এই শীষমহলটি দেখতে হলে কিন্তু অবশ্যই যেতে হবে রাত্রিবেলায়, কারণ রাত্রিবেলায় এর আলোর ছটা না দেখলে কিন্তু পুরোটাই মিস হয়ে যাবে। আর এরা কিন্তু একটি বিশেষ শোয়েরও আয়োজন করে। প্রত্যেক দিন সন্ধ্যে 6টা থেকে এই পুজো মণ্ডপে এই শো চালু হয়ে যায়। আর এই শোয়ে কিন্তু সরস্বতী দেবী মণ্ডপের ভেতর থেকে বাইরে আসে। আর এই পুজো মণ্ডপের পাশেই আছে একটি সুন্দর মেলা, যেই মেলাটা কিন্তু তোমরা ঘুরে দেখতে পারো এবং তোমাদের পছন্দসই জিনিসপত্রও কিনে নিয়ে আসতে পারো। এই মেলায় হ্যানও কিছু নেই যেগুলো তোমরা পাবে না। খাওয়া স্টল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের সাজের সামগ্রী থেকে আরম্ভ করে জামা কাপড়, ঘরের সামগ্রী সমস্ত কিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবে। সম্পূর্ণ মেলাটা কিন্তু অনেকটা বড় জায়গা জুড়ে এবং খুবই সুন্দর। মেলার ভেতরে ঢুকলে সময়টা একদমই তোমরা বুঝতে পারবে না। আমরা বিকেল থেকে সন্ধে অবধি এই মেলায় ঘুরলাম। তোমাদের ঋদ্ধাঙ্গ শোনার তো বায়নার শেষ নেই, ওর বায়না মেটাতে মেটাতেই সন্ধে হয়ে গেল। কিছু খাওয়া দাওয়া সেরে নিয়ে আমরা ফিরে যাব বালি থেকে ডানকুনির পথে।